আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো বেসনের লাড্ডু। খুব সহজেই মিষ্টির দোকানের মতন বেসনের লাড্ডু বানিয়ে দেখাবো। আশা করি আজকের রেসিপিও আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন দেখে নিই কীভাবে এই বেসনের লাড্ডুগুলো তৈরি করি। তো প্রথমে আমার লাগবে বেসন। এদিকেই আমি বেসন নিয়েছি 1.5 কাপ। একটা বাটিতে আমি বেসনগুলো নিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো। তো এখানে আমি কিন্তু হাফ চা চামচ জর্দার রং দিয়ে দিছি, আর দিয়ে দিচ্ছি সামান্য কিছু লবণ। আর এ পর্যায়ে দিয়ে দিলাম আমি পানিটা দিয়ে একটা হ্যান্ড দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটু সময় ধরে এটা নাড়াচাড়া করে মিশাতে হবে। তো আজকের লাড্ডুটা কিন্তু আমি খুবই সহজভাবে বানিয়ে দেখাবো। তো এখানে আমি পানি দিয়ে একটা পাতলা একটা মিক্সন তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন এটা আমার রেডি। আমি একেবারে পাতলাও না আবার ঘনও না, এটা আমার তৈরি। তো চুলাটা অন করে একটা কড়াই বসে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে এখানতে আমি এভাবে অল্প অল্প করে একটা তামিজ দিয়ে নিয়ে নেব আর এভাবে ভেজে নেব। আপনারা চাইলে যে কোনোভাবে এটা ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বেসনের এগুলো ভেজে নিচ্ছি। একটু মচমচে করে ভেজে নিতে হবে। তো একইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নেব। তো এই যে আমি সবগুলো কিন্তু ভেজে নিয়ে নিচ্ছি। এটা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে আসলে এটা আমি শিলপাটা করে নেব, গুঁড়া করে নেব। এই জন্য আমি শিলপাটা নিয়ে নিচ্ছি। এখানে একটা শুকনো শিলপাটা, একটা আমি একটু মুছে নিয়ে নিচ্ছি কাপড় দিয়ে, পুরো হাত দিয়ে একটু মুছে নিলাম। তো এখানে আমি কিন্তু অর্ধেকটা দিয়ে দেব আর অর্ধেকটা রেখে দেব। তো অর্ধেকটা দেওয়ার পর আমি এই যে এভাবে এগুলো বেটে নেব। তো সবার বাসায় কিন্তু ব্লেন্ডার থাকে না, তো এই জন্য শিলপাটা এভাবে বেটে নিতে পারবেন আপনার। আর যাদের বাসায় ব্লেন্ডার আছে এরা কিন্তু ব্লেন্ডার এটা একটু গুঁড়া করে নিতে পারেন, এতে করে অনেকটা সুবিধা হবে। তো যাদের বাসায় ব্লেন্ডার নাই তারা এভাবে শিলপাটায় বেটে নিলে হয়ে যাবে। তো একটু সময় লাগবে এখানে বেটে নিতে। তো দেখতেই পারতেছেন আমি কিন্তু একটু সময় ধরে এগুলো বেটে নিচ্ছি। তো এই যে এগুলো কিন্তু আমার বাটা শেষ। দেখতেই পারতেছেন একটু দানা দানা ভাব আছে। এই পর্যায়ে আমি আর বেটে নেব না, এগুলো উঠাই নেব। এগুলো উঠাই নিয়ে নিছি। আর এই যে বাদ বাকি যেগুলো ছিল এগুলো আমি বেটে নেব একইভাবে। তো ওদিকে দেখতেই পারতেছেন আমি কিন্তু সবগুলো বেটে নিয়েছি। এখন চলে যাব আবারও চুলায়। এখানে আমি 1 কাপেরও একটু বেশি চিনি দিয়ে দিছি, আর দিয়ে দেবো 1 কাপের একটুখানি বেশি পানি। পানিটা দিয়ে একটু মিশিয়ে চুলাটা কিন্তু আমি অন করে দিয়ে দিছি। আর যে ফুটে আসছে এ পর্যায়ে আমি একটু জর্দা রঙটা দিয়ে দেবো। এটা কিন্তু চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন, এটা অপশনাল। এটা দিলে কালারটা অনেক একটু সুন্দর আসে, দেখতে ভালো লাগে, এর জন্য দিয়ে দিছি। তো এই যে এই পর্যায়ে কিন্তু ফুটে আসছে, এর বেশি আর জাল করবো না। এই পর্যায়ে আমি দিয়ে দেবো এই যে বেসনের মিশ্রণগুলো। এগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব, মিশিয়ে নেব। খুব সহজেই লাড্ডুগুলো বানানো যায়। যাদের বাসায় বাচ্চা আছে এদেরকে এভাবে বানিয়ে দিলে অনেকটাই খুশি হবে, বড়রাও পছন্দ করবে এভাবে লাড্ডুটা বানালে। আর এদিকে আমি কিছু বাদাম আগে থেকে ভেজে নিয়েছিলাম শুকনো খোলায়, তারপরে এভাবে একটু গুঁড়া করে এখানে দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো বাদামটা দেওয়ার পর আবার আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে। আর এই পর্যায়ে এসে আমি দিয়ে দেবো 1 চা চামচ ঘি। ঘিটা দিলে এখান থেকে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। তো ঘিটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। তো এই যে এটা আমার রেডি হয়ে গেছে। এই পর্যায়ে চুলাটা আমি করে দেবো আর এটা নামিয়ে নেব। তো এটা হালকা কুসুম গরম অবস্থায় থাকা অবস্থায় লাড়ুগুলো বেলে নিতে হবে। তো যাদের কাছে মনে হবে যে ছোট বড় হবে লাড়ুগুলো বানাতে, তারা কিন্তু এভাবে একটা চামচের সাহায্যে মেপে নিতে পারেন, তারপরে এভাবে লাড্ডুগুলো বানিয়ে নিতে পারেন। তো আমি কিন্তু এভাবে একটু গোল শেপ দিয়ে লাড্ডুগুলো বেনে নেব। তো আমি কিন্তু এই চামচটা রেখে দিয়েছি, এখান থেকে আমি অল্প অল্প করে হাত দিয়ে নিয়ে নেব আর লাড্ডুগুলো বেনে নেব। তো দেখতেই পাচ্ছেন কিন্তু আমি কিভাবে লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। প্রথমে এক হাতে একটু এভাবে ঘুরিয়ে তারপর 2 হাতের তালুতে লাড্ডুগুলো সুন্দর করে বানিয়ে নেব।
তো একে একে কিন্তু আমি সবগুলো লাড্ডু এভাবে বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অনেকগুলো লাড্ডু বানানো হয়ে গেছে। আর এই যে লাড্ডুগুলো আমি বানিয়ে নিয়েছি সবগুলো, এই পর্যায়ে আমি এভাবে একটু বাদাম দিয়ে দিচ্ছি, একটু সাজিয়ে নিচ্ছি, দেখার সৌন্দর্য। এটা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো সবগুলো লাড্ডু কিন্তু আমার বানানো শেষ। তো আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই। তো একটা লাড্ডু কিন্তু আমি ভেঙেও দেখালাম, এটা আসলে খেতে ভীষণ মজার হয়। তো আজকের রেসিপি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।